সম্মানিত ভাই ও বোনেরা, বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না। একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ হবে, ভালো বাংলাদেশ হবে। এটা আফগানিস্তানও হবে না পাকিস্তানও হবে না। আপনি এর দ্বারা কি বলছেন? তিনি বললেন, আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না, সবাইকে আপনারা বুরকা পরার কথা বলবেন। আমি বললাম, মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দিবেন, পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন, দুইটা ভালো জিনিস সাথে পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না, নিরাপত্তা তো নাই। তখন সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে। কেন তারা পারবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার। আমরা কে মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখার? আর মহিলারা ঘর থেকে বের হবে না? তার সামাজিক দায়িত্ব নাই, তার পেশাগত দায়িত্ব নাই। উম্মাহাতুল মুসলিমিন, উম্মতের উস্তাদের কাজ, শিক্ষকতার কাজ করতে পারবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন, তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না? ইনশাআল্লাহ মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তারা সেদিন এই নতুন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক, ইনশাআল্লাহ। সম্মানিত কুমিল্লাবাসী, যদিও এখানে আমাদের দলীয় সহকর্মীরাই আছেন, হয়তো বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লাবাসীর প্রতীক, প্রতিনিধি। এই জন্য আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি। আজকের এই আওয়াজ আমাদের সহকর্মী বোনেরাও শুনতে পাচ্ছেন। অনুরূপ আরেকটি প্যান্ডেলে তাদের আয়োজন করা হয়েছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, সৃষ্টির সূচনা হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলাতে। এবং আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয়, প্রত্যেকটি প্রাণীর জুড়া আল্লাহ পয়দা করেছে, প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আল্লাহ পয়দা করেছে। আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলছি, প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আছে। আল্লাহ বেজুড় কোনো কিছুই পয়দা করেন। তা আল্লাহ তাআলা এই জুড়া কেন পয়দা করেছেন? এই জুড়া মিলেই তার সৃষ্টিকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, পূর্ণতা দান করেছেন। অতএব সেই পূর্ণতা নিয়েই বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর গৌরবের বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা জাতীয় ঐক্য চাই, কোনো বিভেদ চাই না, বৈষম্য চাই না। কিন্তু অন্যায় যদি আমার দলও করে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই, আমি চুপ থাকব না। অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে। অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে, অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্য। আমরা তা পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। যিনি অপরাধ করবেন অবশ্যই আওয়াজ দেব। আলহামদুলিল্লাহ, এই পরিবর্তনের সাথে সাথে এই মজলুম দলটি বলেছিল আমরা অসহিষ্ণু নই, আমরা সহিষ্ণু, আমরা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের সহকর্মীদেরকে, শুভাকাঙ্ক্ষীদেরকে বলেছিলাম, আপনারা মেহেরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের কোথাও ১ ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে, ৫ তারিখের পরে এটা কেউ বলতে পারবে না। যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয়, মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন। সরকারের, প্রশাসনের, পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না, বিচার কারে হয় ইনশাআল্লাহ দেশের জনগণ দেখবে। আমরা ভোগের জন্য রাজনীতি করি না, পদের জন্য রাজনীতি করি না, মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি, সেবার রাজনীতি। এই জন্য এত নির্যাতিত, এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন, যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, খরা, বন্যা, দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, জামাতে ইসলামী সবার আগে গিয়ে বলেছে লাব্বায়েক, আমরা হাজির। আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি। এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে, প্রত্যেকটি পরিবারে, আমরা দল দেখি নাই, ধর্ম দেখি নাই, আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি, তারা আমাদেরকে গ্রহণ করেছেন, আমরা সম্মানিত হয়েছি। আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতির সম্পদ,
আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, পাশে আছি, একসাথে আছি, পরিবারের সদস্য হিসেবে আছি। কোনো কোনো জায়গায় এমন হয়েছে একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে, তার 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে কেঁদে বলছে আমার গর্ভের সন্তানের কি হবে, দুনিয়ায় সে কারে বাবা ডাকবে। অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকাইয়া লাফালাফি করবে, আমার বাচ্চা তখন কি করবে? আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম, এখন কি হবে? রাজশাহী সেই মেয়েটাকে বলেছিলাম, মা এখন আমরা তো এই পরিবারের সদস্য, তুমি, তোমার বাচ্চা এবং তোমার পরিবার জামাতে ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ, আমরা খেলে তোমরাও খাবে। আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তার কুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ একটা বাচ্চা এসেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করবে। তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে। তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা, আমি মরে গেলে আমার পরিবার কেমনে চলবে, বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াত এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব। এই ঘটনার পর আমরা গিয়েছি, আমাদের তাহের ভাই গিয়েছে বিভিন্ন হসপিটালে দেখতে, হাত নাই, পা নাই, চোখ দুটো নাই, পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে, বলে যে আমি হ্যাপি, আমি খুশি। বললাম তুমি হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে খুশি? বলে যে হ্যাঁ আমি খুশি। কেন ভাই তুমি খুশি? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে। তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নেই, তোমরা তো সব উজাড় করে দিয়ে দিস। কেন নাই? হাত একটা গিয়েছে, জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে, আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল চোখ তুলে তাকাবেন না। জীবনের চাইতে মরণ শাহাদত জাতের কাছে প্রিয়, তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় কুমিল্লাবাসী, পুলিশের হাতে কি আমরা নির্যাতিত হইনি? হয়েছে। কিন্তু এবারকার এই পরিবর্তনের পরে অনেক পুলিশ বিভিন্ন কারণে তারা কর্মস্থলে যেতে ইতস্তত করছিলেন। আমরা বলেছি অতীতের কারো যদি কোনো অপরাধ থাকে সেইটা আদালত আছে, বিচার আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষ আছে, তারা দেবে। কিন্তু এখন দেশ চলতে হবে, আপনারা আসেন, আপনাদের দায়িত্ব পালন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা কি সেই সহযোগিতা করেছিলেন? করেছেন। আমরা কারো অন্যায়ের ওই রকম ক্ষমা করে দিচ্ছি না, কিন্তু দেশ তো চলতে হবে। দেশ চলতে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমরা তো কই প্রতিশোধ নেইনি। অনেকে বলে যে রাজপথে অতীতে পুলিশের সাথে আপনাদের সমস্যা হয়েছে, হবে তো। পুলিশ যদি অন্যায়ভাবে শান্তিপূর্ণ মিছিলে এসে আমাকে আঘাত করে, তাইলে এই আঘাত ফিরায় দেওয়ার দায়িত্ব আমার আছে। পুলিশ কেন আমার শান্তিপূর্ণ মিছিলে আঘাত করতে আসবে? তারাই তো এই কাজটা ঠিক করেন নাই। আমরা আশা করব আগামীর বাংলাদেশ এই পুলিশেরও বাংলাদেশ, এটা সেনাবাহিনীরও বাংলাদেশ, এটা নাগরিকদের বাংলাদেশ, এটা আমাদের সংবাদকর্মীদের বাংলাদেশ, এটা জাতি পেশা সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে যেন সবাই সবাইকে আমরা সম্মান করে চলতে পারি। আজকেও পুলিশের কর্মকর্তাদের সাথে আমার মোলাকাত হয়েছে, আমি বলেছি আপনারা এসেছেন, খুশি হয়েছে। বার্তা আমাদের পরিষ্কার, আমরা কারো কোনো আনুকূল্য চাই না, তবে আমরা কোনো ডিপ্রাইভ হতে আর চাই না। আমরা ফেভারিজমও চাই না, আমরা ডিসফেভারিজমও চাই না। আপনারা ন্যায়পর থাকেন, আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু অন্যায় করলে সেই আমরাই কিন্তু সবার আগে আবার প্রতিবাদ করব। এটি আমাদের ধর্ম। অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, আমি কথা দিচ্ছি সেই বিচারকে আমি সম্মান দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি অপরাধ করি নাই, জোর করে আমাকে অপরাধী বানাবেন, তা জামাতে ইসলামী অতীতেও মানে নাই, আগামীতেও মানবে না। বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাথা নত করানোর। নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি, মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না।
ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয়, অসত্যের বিরুদ্ধে হয়, জাতির কল্যাণে হয়, দেশপ্রেমের জন্য হয়, রশি 100 নয় 100টা মাথা পেতে নিতে রাজি আছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি মিডিয়ার ভাইদের প্রতি দুটি অনুরোধ জানাতে চাই। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, আর মিডিয়ার সাথে যারা কাজ করেন, কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ, তাদেরকে বলা হয় জাতির বিবেক। মানুষ বলে যে দুনিয়ায় একটা আদালত সবচেয়ে ভালো আদালত, এটার নাম বিবেকের আদালত। কথাটা সঠিক কিনা? বিবেক আল্লাহর দান। অন্য অবুঝ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাৎ, যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই, যেটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না, সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো তফাৎ থাকবে না। সেটা সাংবাদিকই হোক আর আমি হই, যেই হই, ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন না। আমরা জানি 15.5 বছর, এমনকি এর আগের 2 বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো, আপনারা কি পড়বেন আর কি লিখবেন। এখন সেটি নেই। আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন। আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন, আবেগ দিয়ে নয়, অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয়, বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সাজাচ্ছেন। মাঝখানে মাঝে মাঝে কেউ পিছলা, ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ। ওনারা পড়তে গিয়ে আমারও ফেলে দেন। ভাই, আমারে আর এইভাবে ফেলবেন না। আপনারা সাহায্য করুন, দুইভাবে সাহায্য করুন। আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেন। আমরা ভুল করলে জাতি বিবেচনা করুন। আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে, আপনি আমাদেরকে বলুন। গঠনমূলক সমালোচনা করুন, অবশ্যই করবেন। কেন করবেন? সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না। আমরা তো ভুলের ঊর্ধ্বে নই। আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উৎসাহিত করব, অভিনন্দন জানাবো যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে, যেটা জাতির কল্যাণে লাগবে, সেই সমালোচনাটা আপনারা করবেন। আরেকটা অনুরোধ জানাবো, আপনাদের দায়িত্ব হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে। সামনা, পিছন, 2 সাইড। আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন। আপনারা একদিক থেকে দেখবেন না, চতুর্দিক থেকে যখন দেখবেন, পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন কালো না সাদা সেইটাও বুঝে ফেলবেন। স্বয়ং আমিও যদি কালো হই, আমাকেও ছাড় দেবেন না। কালোকে অবশ্যই ধরতে হবে, কালোকে সাদা বানাতে হবে, অথবা কালোকে এই জমিন থেকে, এই সমাজ থেকে তাড়াতে হবে। কালোর জায়গায় এই জমিটা হবে না। এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো, আমি তাদের কথা বলছি না। এই কালো মানে চরিত্রের কালো, চিন্তার কালো। এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে, এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ। এই জন্য আগে বলছি, এখনো বলবো যে আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি।